দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সার কারখানা প্রায় ২ বছর বন্ধ থাকায় প্রতিষ্ঠানটিকে সচল রাখতেই গুনতে হয়েছে ৩৬০ কোটি টাকা। এর পাশাপাশি এই সময়ের মধ্যে ৯,৬০,০০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছিল, যদিও তা সম্ভব হয়নি। এতে লক্ষ্যমাত্রা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয় কারখানাটি। ক্ষতি পুষিয়ে উঠতে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ সহ কারখানাটি সবসময়ের জন্য সচল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়, কিন্তু গেল বছর ২৩ ডিসেম্বর থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। তবে প্রায় ২ বছর বন্ধ থাকায় কারখানাটি থেকে ৯,৬০,০০০ মেট্রিক টন সার উৎপাদন হয়নি। প্রতি টন ২৫,০০০ টাকা হিসেবে, যার বাজার মূল্য ছিল ২,৪০০ কোটি টাকা। এই অর্থ আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। কারখানা বন্ধ থাকায় প্রতি টন সার আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ৬০,০০০ টাকা করে। শুধু জামালপুরের জন্য আমদানি করতে হয়েছে ১,৪৪,২৩৯ মেট্রিক টন সার। যে যমুনা সার কারখানা চালু রাখাটা খুবই জরুরি, কারণ এই জামালপুর সহ অন্যান্য জেলায়ও এই সারটা খুব দোরগোড়ায় কাছে পাবে, কৃষক হাতের কাছে পাবে, সময় মতো সারটা পাবে। এছাড়াও কারখানাটি বন্ধের পর সচল রাখতে ২ বছরে সরকারকে খরচ করতে হয়েছে ৩৬০ কোটি টাকা। অন্যদিকে ক্ষতির মুখে পড়েছেন ডিলার ও কৃষকরাও। বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে সার এনে সেই ক্ষেত্রে আমাদের গাড়ির ভাড়া দিতে হয়েছে অনেক। আমরা প্রত্যেকটা ডিলার লোকসানে আছি। আমাদের ক্যারিং কস্ট সব মিলে যায়, ডিলাররাও খুব ক্ষতিগ্রস্ত। যদি বছর জুড়ে গ্যাস থাকার পাশাপাশি কারখানাটি সচল থাকে, তবে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন কারখানা কর্তৃপক্ষ। আমাদের গ্যাসটা ১২ মাস আমরা পাই। ১২ মাস গ্যাসটা পেলে আমাদের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সেভ হবে আর কি। আমরা বাইরের থেকে যে সারটা আমরা ইম্পোর্ট করব, তখন আর ইম্পোর্টটা অত করতে হবে না। আমরা যদি বছরে যদি ৩.৫ লাখ বা ৪ লাখ টন প্রোডাকশন দিতে পারি, তখন ৩.৫ লাখ ৪ লাখ টন প্রোডাকশন দিলে অনেক গভর্নমেন্টের অনেক সাশ্রয় হবে আর কি। ১৯৯১ সালে চালু হওয়া কারখানাটি দৈনিক উৎপাদন ছিল ১৭০০ মেট্রিক টন। তবে নানা জটিলতায় তা ১৩০০ টনে নেমে আসে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।